নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পনির কোপ্তা বা ছানার কোপ্তা। তো আমি সেটা কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করব আজকে। তো দেখুন, আমি এখানে কোপ্তাগুলো একটা সার্ভিং ট্রেতে ঢেলে নিয়েছি আর দেখাচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। নিরামিষ দিনে আপনারা এটা করে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যায়। ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন। আমি এখানে পনির নিয়েছি। এখানে 300 গ্রাম মতন পনির আছে, সেটাকে আমি হাফ করে নিলাম। নিয়ে এবার গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা মেখেও নিতে পারেন, কিন্তু মাখার পরেও কিন্তু দানা দানা থাকে, লাম্পস থেকে যায়। তার জন্যে গ্রেট করে নেওয়াটাই বেশি ভালো, তাহলে কিন্তু মাখাটা খুব সুন্দর হবে। আমি গ্রেট করে নিয়েছি। আমি দিয়ে দিলাম এখানে নুন, সামান্য নুন কোপ্তাগুলো করার জন্য। আর দিলাম এখানে ময়দা। ময়দার পরিমাণটা খুব কম দেবেন। আমি এখানে 300 গ্রামের মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা জাস্ট একটু মাখাটা ভালো হওয়ার জন্য, কিন্তু ময়দাটা চেষ্টা করবেন কম দেওয়ার। বেশি যেন ময়দা দেবেন না। বেশি ময়দা দিলে পরে কিন্তু টেস্ট অনেক কম হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, সফট থাকবে না। এটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন একটা কাঁসার বা ভারী থালা নেওয়ার জন্য। আর যদি আপনাদের চপিং বোর্ড থাকে তার মধ্যেও করতে পারেন। এরকম হাতের চেটো দিয়ে দিয়ে সুন্দর করে মাখাটা হলে তবে কিন্তু কোপ্তাটা বেশি সুন্দর হয়। আমার এখানে ওটা মেখে রেখে দেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। পনিরের থেকে আলুর পরিমাণটা কিন্তু খুবই কম, আলুটা খুব কম করে দিতে হবে। আমার এখানে পনিরের থেকে দেখতেই পারলেন একটা ছোট্ট মাঝারি সাইজের আলু, মানে ছোটোর থেকে একটু বড়। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি মশলা কিছু দিইনি, কারণ এই কোপ্তাটা এইভাবেই ভালো লাগে। নিরামিষ দিনে এরকম কোপ্তা করে আপনারা কিন্তু খালিও খেতে পারেন। আপনারা দেখতেই পেরেছেন আমি কোপ্তার মধ্যে কিন্তু তেমন কিছু মশলা দিইনি, জাস্ট আদা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি সামান্য, আর নুন। এবার তেল গরম করে কোপ্তাগুলোকে আমি ভেজে তুলে নেব। হালকা হাতে ভাজতে হবে, কারণ ময়দার পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা দেখতেই পেরেছেন, ময়দার পরিমাণটা বেশি দিলে কিন্তু কোপ্তার স্বাদ অনেক কম হয়ে যায়। কোপ্তাগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে দেবো। প্রথমে হাইতে দিয়েছিলাম, কারণ মিডিয়ামে না দিলে ভিতর থেকে ভাজাটা হবে না। হালকা ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব। ভিডিওটি দেখার সময় বন্ধুদের কাছে অনুরোধ থাকলো লাইকটা দেবেন, আর ভিডিও শেষে কেমন লাগলো একটা কমেন্ট দিয়ে যাবেন। কমেন্টটা তো আপনারা করেন, কিন্তু লাইক দিতে ভুলে যান অনেকেই। কোপ্তা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি সিদ্ধ করে নিয়েছি একটা প্রেসার কুকারে। আলু অল্প করে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। তেলের মধ্যে সেই আলুটা দিয়ে দিলাম। আলুগুলো যদি সেদ্ধ না করে নেওয়া হয় তাহলে কী হয়, ভালো মতন গলে না, সেটা ভালো লাগে না। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে রাখা আলুটা এবার তুলে নেব। আলুটা যদি মনে করি যে সেদ্ধ না করে ভাজবো, তাহলেও হয়। আপনারা চেষ্টা করবেন সিদ্ধ করে নেওয়ার। এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিলাম। ওই তেলের মধ্যেই দিলাম, আমি এক্সট্রা তেল কিন্তু দিচ্ছি না। এখানে 4-5টা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি মিক্সিতে। টমেটোর মধ্যে কিন্তু কয়েকটি পাকা লঙ্কাও ছিল। দিয়ে দিলাম গ্রেট করা আদা। এটা যেহেতু রান্নাটা আমি নিরামিষভাবে করছি, তাই অতিরিক্ত মশলা কিন্তু দেব না। গরমের সময় একটু হালকা রান্না, কিন্তু রান্নাটা কাউকে দিলে তখন সে কিন্তু মনে করবে অনেক মশলার রান্না। দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/2 চামচ করে, 1/2 চা চামচ। এবার মশলাটাকে কষে নেব, কারণ টমেটো আছে।
আর এখানে দিয়ে দিলাম কয়েকটি কাজু আর চারমগজ পেস্ট করে। এর কোনো পরিমাণ নেই, আপনি যেমন খুশি আপনারা তেমনই দিতে পারেন। আমি এখানে 5টা কাজু আর হাফ চামচ মতন চারমগজকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষে নেব। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসে, আমরা রান্না দেখতেও সুন্দর লাগবার দরকার হয়। ভাজা আলুটা এবার দিয়ে দিলাম মশলার সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্না থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু অতিরিক্ত তেল দিইনি। যখন আমি ওই কোপ্তা করলাম, কোপ্তার পরে খানিকটা তেল আমি কমিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 বাটি গরম জল, ছোট কাচের একটা বাটি করে জল দিলাম। আপনারা যদি খুব বেশি গ্রেভি খান তখন জলটা একটু বেশি করে দেবেন। আর এইসব কোপ্তা টোপ্তা খুব বেশি গ্রেভি ভালো লাগে না, আর আলুতে একটু জল টেনে নেয়, তার জন্য জলটা একটু দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিট পর। দেখুন, আর রেখে দিলে কিন্তু কোপ্তাতে অনেকটাই জল টেনে নেবে, তাই একটু জল রেখেছি। এবার কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। একে একে সবকটা দিয়ে এবার আমি ঢাকা দেবো 30 মিনিটের মতো, 30 সেকেন্ড, সরি 30 মিনিট না 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন আমি দিয়ে দিলাম গরম মশলা আর দেবো ঘি। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ কোপ্তা কারি। অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর এইটা একটা পনির আমি খানিকটা রেখে দিয়েছিলাম, আর এইটা অবশ্যই দেবেন। এটা দিলে কিন্তু মানে পনিরের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। কোপ্তাগুলো কিন্তু আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি, আর যদি কোপ্তাগুলো আলুর মধ্যে রেখে দিতাম তাহলে কিন্তু অনেকক্ষণ থাকার সাথে কোপ্তা ভেঙে যেতে পারতো। তোলা নামানো, কাউকে দেওয়া সার্ভ করার সময় অসুবিধা হয়। তার জন্যে কোপ্তাগুলো তুলে আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি, আর আলুগুলো আর গ্রেভিটা আর একটা জায়গায় রেখেছি। এতে কি হয়, কোপ্তাগুলো ভাঙার চান্স থাকে না। আমি তো এভাবে করি, সেটাই বললাম। আপনারা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই এরকম করতে পারেন। দেখুন কীরকম সুন্দর হয়েছে দেখতে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর একটা লাইক আর কমেন্ট দিয়ে আমার ভিডিওটি দেখে যাবেন। ভালো থাকবেন।